এই যে নববর্ষ পালন করলেন আপা সারা, দুইটা ঈদ, আর একটা তো গেছে আর একটা ঈদ আসতেছে, দুইটা ঈদ হবে আপা সারা, কথা কোন ঠিক কিনা? আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চার হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, সেটা যেই দলেরই হোক, পুরুষকে আমরা প্রধানমন্ত্রী বানাবো। কি কথা ক্লিয়ার না? ভেজাল আছে? নারীদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া করে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। ওদের জেদ বেশি। আর ওরা শান্তির জায়গা পাইলে 16 বছর লাগছে ছাড়তে। এই জন্য সাবধান। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। ওরা আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন নারীকে প্রেসিডেন্ট বানায়নি। সাবধান, সামনের দিনে খুব চিন্তা করে কাজ করাবে, খুব চিন্তা। কি কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আরো যদি 16 বছর ঘর জামাই ছিলাম, আরো যদি থাকতে চান তো থাকেন, সমস্যা নেই। রাগ করতেছেন মনে হয় আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবীজি ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ প্রকাশ করা যাবে না, একটু চুপচাপ থাকা লাগবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনে কোনো দাম নাই। আমার মনিবমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে মৃত্যু পর্যন্ত দোয়া করেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকরে যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমায় তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করে কার? এবার হযরত বেলালকে পাওয়া মাত্রই বাজান গো আমার, হালকা করে যখন ধাক্কা মারছে, হযরতে বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে। বলুন আল্লাহু আকবার। এইবার উমায়ে তাক ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না। কথা কন, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। আছে আছে। মিথ্যা না বললে নাকি ওর পেটের ভাতই হজম হয় না, আর তো ভাত খাওয়ারই তাহলে দরকার নেই। রাগ করতেছেন আপনারা? তাহলে মুসলমান হবে সত্যবাদী। কথা কন। আমরা অনেকে হেলায় খেলায়, দোস্ত 1 মিনিট, দোস্ত 1 মিনিট, 1 মিনিট, দোস্ত। এই 1 মিনিট করতে করতে কমপক্ষে 2-3 ঘন্টা পরে আসে। তাহলে এই 1 মিনিট কি কিয়ামতের 1 মিনিট? তো মিথ্যা কথা বলেন কেন? বলেন যে ভাই একটু ব্যস্ত, সময় লাগবে। আর এই 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, আপনি যদি 3 মিনিটের জায়গায় 4 মিনিট হয়, ওয়াদা ঠিক থাকলো? তো বোঝেন না কেন? এটাও মিথ্যা। ধরেন একটা ভ্যানত চড়ে সারেকান্দি যাচ্ছে, কেউ ফোন আসছে, কয় দোস্ত আমি তো বাসে চড়ছি, দোস্ত আমি তো বাড়িতে নাই, দোস্ত আমি তো ঢাকার যাচ্ছি। দোস্ত কি মিথ্যা কথা? ভ্যানত চড়ে কয় বাসে চড়ছি। কথা কন, আছে না নাই ভাই? অনেক মিথ্যা কথা আমরা বলি, অনেক। নিজের ঘরের বউটার কাছে পর্যন্ত মিথ্যা কথা বল। এই সাহেব তুমি কই? বলতেছে ময়না, এই যে বন্ধুদের সাথে চা খাচ্ছি, চাটা খাইতে দেরি, আমি আসতে দেরি করবো, আধা ঘন্টার মধ্যে আসতেছি। আধা ঘন্টা কয়া 8 ঘন্টা পরে বাড়ির যাই।
কথা কয় না কয়? এটাও মিথ্যা। এটাও কি? হিসাব নিকাশ করে চলবেন। খালি নেতারা মিথ্যা কয় তা না, আমরাও কই। ওনারা বলেছিল হেলিকপ্টার দিয়ে পানি দেই, তাহলে হেলিকপ্টার দিয়ে যদি পানি দেন তাহলে ছাদের শিশুটা মারা গেল কিভাবে? কথা কয় না গো? র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করেছেন যে আমরা আসলে যা করেছি ভুল করেছি, দেশবাসী যেন আমাদেরকে মাফ করে দেয়। তার মানে কথা ক্লিয়ার। হেলিকপ্টার দেখে ঠিক কি মারছে? আমাদের টাকায় ওদের বেতন হয়, আমাদের টাকায় বুলেট কেনা হয়, আমাদের টাকায় অস্ত্র কেনা হয়, আমাদের টাকায় ওদের বউ বাচ্চার কপালে রিজেকে ভাত জোটে, আর ওরা আমাদেরকে গুলি মারে। এই জন্য পুলিশের প্রধান যিনি হয়েছেন তিনি বলেছেন, যারা পরিবেশ যেমনই আসুক আমরা ভবিষ্যতে আর কোনোদিন বাংলাদেশের মানুষের বুকে গুলি মারব না। কেন মারব? এই দেশের মানুষ আমাদেরকে বেতন দেয়, তাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, আর কোনোদিন আমরা বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাবো না। আমি ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি। কথা কন ঠিক না? এটাই তো হওয়ার কথা। আপনার জনগণের জানমালের হেফাজত করবেন, একটা সরকারের সিয়ার টুকানোর জন্য আপনি জনগণকেই মারবেন, তাহলে ওই সরকার কার খেদমত করবে? ফুল বাগানে? হ্যাঁ, ওই গণভবনে খালি লেগে বসে মাছ মারলে হবে? তাহলে জনগণক মারে তো খালি মাছই মারা লাগবে, পরে মারতে মারতে দেখা যাচ্ছে ওই মাছ কুটে নেওয়ার মতো চাকরি নিও পাবে না। কথা কন ঠিক না? রাগ করেন না, মনের মধ্যে অনেক দুঃখ জমে আছে, শেয়ার করতেছি, নির্ভয়ে বলতেছি, কারণ এটা আমার কারবারই আগেই বলছি, কারণ আপনারা কেউ চাইবেন না যে জামাইয়ের কোনো বিপদ হোক। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এজন্য মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওমা এটাকে বলে বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উমাই ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাই ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিদোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালাদের আলেমদের উপরে মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। ওদের একটা গোপন বাহিনী থাকে। কথা কয় না গো? রাগ করতেছে? এই আবু জেহেল সেই মক্কা নগরীতে যারা মুসলমান হয়েছিল প্রত্যেকটা, বিশেষ করে যারা দাস দাসী ছিল, এদের উপর নির্যাতন করেছিল। হযরতে সুমাইয়াকে বল্লমের আঘাত দিয়ে তার লজ্জাস্থানে এত জোরে আঘাত করেছে, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আবু জেহেল। সে আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া ওমরের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার ডাইকে বলে, বেলাল এইদিকে, এসব কি শুনছি, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো। নবীজির নাম শোনা মাত্রই বলবেন, ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। কথা কয় না কে? এজন্য নবীজির নাম শুনলে একটু মেহেরবানি করে কারো যেন জবান বন্ধ না থাকে। কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেব রে বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু
নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। কথা কোন না বোঝেন না? টাকা পাইলে বাতিলের বাচ্চাটা গোলাম হয়, বৈধকে অবৈধ বলে, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। নেতার রাইজের দিকে ওদের ফতুয়াও সেই দিকে। কথা কয় না? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। ওই জান্নাতে ঠিকাদারি নিয়েছে, ভাই আমার কাছে টিকিট দিয়ে আপনারা সবাই যা চাবেন উনি দেবে। কথা কয় না কেন? এটা কোনো এদিক খেয়াল করেন। মুসলমান হিসাবে পরিষ্কার ভাবে একটা কথা বলে দিয়ে যায় আপনাদেরকে, বেলালের মতো যারা খাঁটি ইমানদার হবে এদেরকে টাকা দিয়ে কেনা যাবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, এরা টাকার কাছে নিজেকেও বিক্রি করে, ইসলামকেও বিক্রি করে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করলা, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলি দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে বাজার। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো। সেই রশি উঠের পায়ের সাথে বেঁধে আরবির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়া নিয়ে ঘোরা গেল। চিন্তা করেন বাজার, উটের পায়ের সাথে বেঁধে হযরত বেলালকে ছেঁচড়ায় ছেঁচড়া নিয়ে ঘোরা হচ্ছে। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম ফুটান্ত বালি। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারে। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল বলে, এ যুবকের জল যাও, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের পরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জাহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল বুকের উপর বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার, তবুও জিকির বন্ধ করে নাই। ও বগুড়ার সারিয়া কান্দির বাবাজিরা, বিমানবন্দর পাড়ার বাবাজিরা, আপনাকে তো জিকির করা যেন কেউ পিটাই না, মারে না, ধমক দেয় না, তারপরে আমরা কপাল পরা জীবনে এত সময় পাই তবু আল্লাহর জিকির করি না। ভাইরে ভাই, দোকানদারি করতে করতে জিকির করা যায়, আপনি মাঝি নৌকার বাইটা মারতে মারতে জিকির করা যায়, সাইকেল চালাতে চালাতে জিকির করা যায়, অফিসে বৈশা বৈশা জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় বের করা লাগবে না, সব সময় আল্লাহর জিকিরে যেন জিহ্বাটা ভেজা থাকে। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুজাদা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে একদিন জিবরাইল এসে বলে, নবী কেউ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দেবে। এজন্য সব সময় জবানে জিকির করতে হবে কার, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তাহলে চলতে ফিরতে সব সময় জবানে জিকিরি চালু রাখবো কার? হে যুবক, সোনা বন্ধুর গান গাইলে সব পাওয়া যায়, চুমকি চলেছে একা পথে বললে সব পাওয়া যায়, কিন্তু যদি জবান দিয়ে বলা হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন অনেক ভারী। কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? ছোট ছোট জিকিরগুলো করবেন, বসে থেকে অপচয় সময় নষ্ট করে লাভ কি? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হযরতে বেলাল বুকের উপরে পাথর, চোখ দিয়ে পানি ঝরতেছে, জিহ্বা নাড়ায় তবু আল্লাহর জিকির করে। আল্লাহকে ডাইকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে, আর নামে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে যদি তীর নিক্ষেপ করে ডান থেকে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতর ঢোকে, আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলুন আল্লাহু আকবার। নিজের জীবন দিয়ে আগলায় রাখতেন বেলাল নবীজিকে। অনেক কথা আছে, সামনের দিকে আর যাওয়া যাবে না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে আবু বকর বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। হযরতে আবু বকর 13টা দোকান ছিল সেই সময়, ইসলামের জন্য সবগুলো বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন কেমন মানুষ ছিল, 13টা দোকান ইসলামের জন্য বিক্রি করে দিয়েছে। আর এখন আপনি 13টা 26টা বানাবেন, মসজিদের জন্য টাকা চাইলে তা কত অজুহাত। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল আজাদ হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। এই যখন পরিবেশ বাজান গো আমার, এই যখন ইসলামের অবস্থা, আমার নবীজির মনটা যখন ভীষণ খারাপ, আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা বিষয়গুলো জানো, কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, আনন্দে আত্মহারা হইয়া নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন আর সূরা কাউসার পাঠ করে শুনাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার সবাই একটু মুস্কি মুস্কি হাসতে আমার সাথে তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এবার শোনেন, কোরআন শুনতে খারাপ লাগে?
ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, আপনার বয়স 40, 50, 60 বছরও হয়ে গেছে, 70 বছর হয়েছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়, তাহলে 50-60 বছরে কতবার পড়ছে হিসাব করে দেখেন। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলছে যে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? একটা মানুষ পাওয়া যায়? কোন হুজুর কি বলছে ভাই 25 বছর ইমামতি করছি সূরা ফাতিহা দিয়া, কাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব। হুজুর যদি ডাইরেক্ট বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা মিলান। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াবে, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়বো না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ। কথা কয় না গো। তাহলে কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, অনেক পয়গাম্বার এসেছেন, আল্লাহ তাদেরকে মজেজাও দিয়েছেন, নবীও বিদায় নিয়েছে, মজেজাও বিদায় নিয়েছে। কিন্তু রসুলকে আল্লাহ পাক এমন একটি কোরআন দিয়েছেন, এই কোরআন হলো জীবন্ত মজেজা। সুবহানাল্লাহ কোন। এই কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছে, মৃত্যু পর্যন্ত মানুষের কাছে আকর্ষণ নষ্ট হবে না। আর এই কোরআনের আকর্ষণ থাকবে কাল কিয়ামত পর্যন্ত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আবার মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কথা কয় না? কথা কয় না? কোরআনের ভিতরে আকর্ষণ নাই? আকর্ষণ নাই। যার কণ্ঠ যত ভালো, কোরআন তার কণ্ঠ দিয়ে শুনতে তত বেশি মধুর লাগে। মিশরের কারি আব্দুল বাসেত চলে গেছেন, কি কণ্ঠ! এখনো ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, আহা, তিলাওয়াত শুনে মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে সালে আহমেদ তাকরিম, বিশ্ববিজয়ী হাফেজ, কি সুন্দর তিলাওয়াত। সুবহানাল্লাহ। আমি এই কথাগুলো কেন বলতেছি, রাগ করেন আপনারা? তাহলে জবান ছেড়ে আর একবার এদিক খেয়াল করেন। একটা গান 2-3 বার শুনবেন, মানুষকে এই ক্যাসেট বন্ধ কর, এই গান শুনলে আমার রক্ত গরম হয় রে। কইছে ভাই কোরআন শুনে রক্ত গরম হয়? বলে না। কোনো দিন আপনার কাছে বিরক্ত লাগবে না। সুবহানাল্লাহ। এটাই কোরআনের আকর্ষণ, এটাই কোরআনের মজেজা। কিন্তু মনে রাখবেন, কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে হবে। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা। কোরআনকে তার তিলে সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে হবে। কথা ঠিক কি না? হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আছে না? এই কোরআন তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, আবার তিলাওয়াতকারী ব্যক্তিকে লানত দেবে। তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন টানবে ধরে, ভাই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা, মানে মনে টানার চুক্তি নিছে। মানে কোথায় এক আলিফ, কোথায় 3 আলিফ, কোথায় 4 আলিফ, কোথায় গুন্না, কোথায় কলকলা, মাখরাজের সহিত কোন হরফ কিভাবে উচ্চারণ করতে বলে তো বোঝে না, উনি সব জায়গায় টেনে দিচ্ছে, কারো মন বেজার করতেছে। এরকম আছে না? আসলে এটা দোষ দিয়ে না, আগেকার মানুষগুলো এভাবে পড়তো। এই যে মসজিদে আজান হয়, এখন তো হুজুরেরা আমরা সহি শুদ্ধের তালিম দেই, বলতেছি কি সুন্দর করে আপনারা আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর করে আজান দিচ্ছে। কিন্তু আগেকার চাচারা গেড়ে দিছে আল্লাহু আকবার। হাসেন না, হাসেন। তার মানে আগেকার মানুষের তিলাওয়াত গুলো ওইভাবে চলে আসছে। কিন্তু এখন আর ওই দিন আছে? সহি শুদ্ধ করতে হবে, স্পষ্ট করে পড়তে হবে। আলাম তারা কাইফা, ওই দিন চলে গেছে বাজার। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নম্বর কারণ নামাজের ভিতরে তিলাওয়াত যদি সহি শুদ্ধ না হয়, আপনার নামাজ হবে না। আপনি মরিচ চাষ বোঝেন, বেগুন চাষ বোঝেন, নৌকাতে এপার ওপার করে কিভাবে টাকা নেওয়া লাগে ওগুলো বোঝেন, খালি আল্লাহর কোরআন পড়তে পারেন না। ওই জায়গায় এসে আপনি অজ্ঞান হন, দিশেহারা হয়ে যান, মুখে আসে না হুজুর। আরে বেটা চেষ্টা কর, চেষ্টা করতে করতে যদি মারাও যাস, বলা যায় না তোর এই চেষ্টা তোরে জান্নাতে নিয়ে যাবে। খবরদার, কোনো অজুহাত চলবে না।
এই মসজিদের ইমাম আছে, হ্যাঁ, বয়স্ক ব্যক্তিদের জন্য কোরআনের শিক্ষার ব্যবস্থা করবে, কোরআন শিক্ষার ক্লাস চালু করে দেবে। কি চাচা ছাত্র হতে রাজি আছেন? হ্যাঁ, যাদের তিলাওয়াত সহি নাই ছাত্র হয়ে যাবেন। ভাই আমি কথা বলে কি আপনাদেরকে কষ্ট দিলাম? বাজান, এটা স্মার্ট জামানা, তিলাওয়াত সহি করতে হবে। আজান ওই আগের মতো চাচা দেয় না, চাচাও আপডেট হয়ে গেছে। সেদিন এক মুরব্বী দেখলাম, হ্যাঁ, এক মাহফিলে আজান দিল, বাপ রে বাপ, মনে হয় কারি অবাইদুল্লাহ, অথচ ওই চাচার বয়স হয়ে গেছে কম করে হলে 60+ হয়ে যাবে। তার মানে কি সহি শুদ্ধ করছে, মানুষ পারে না এমন কোন কাজ আছে? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এই কথাগুলো শুনে অনেকে বিরক্ত হচ্ছেন না? এগুলো টিপস তো ভালো লাগবে না। 12:30 আগে যারা উঠে যাচ্ছেন আমি তো দেখতেছি 2-4 জন গেছে, কিন্তু ওরা কোন দলে আমি আর বলবো না, আপনারা বুঝে নেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের বাজান? আর 3টা আয়াত আছে, 30 মিনিট যদি লাগে দেবেন তো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে জবান ছেড়ে সবাই পড়ুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, এ বাজান গো আমার, কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে কোনো কিছু থাকবে না, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দেবেন। এই 7 শ্রেণীর ব্যক্তিরা হলো ভিআইপি। সেখানে তারা কিয়ামতের, এদিক খেয়াল করেন, আল্লাহ তৈরি করা আরশের নিচে বৈশা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। আর মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। সুবহানাল্লাহ, শুনছেন? শোনেন শোনেন, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পানি খাওয়ায় আপ্যায়ন করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন দলে দলে আসবে, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, সবাইকে তো পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা? কি সেই 2টা অপরাধ জানা দরকার নাই? আমি বলবো। শোনেন ভাইয়ের আমার, পদ্মার আবরণ তৈরি করে দেবেন, সংখ্যা কমে যাবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবেন, আর নবীজির হাতের হাউজে কাউসারের পেয়ালার পানি কারা কারা খাইতে চান, পান করতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ ও আরশের মালিক, তাকায় দেখো বগুড়ার মানুষগুলো রসুলের হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চায়। আল্লাহ আপনি কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন, আরো একবার বলেন আমিন। এই আমিন যেন আল্লাহ কবুল করে। শোনেন, চিন্তা করেন, নবীজি পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, নবীজিকে 2 নয়ন ভরে দেখবো, কত যে স্বাদ। কারণ আমরা নবীজির পাগল,
নবীজির আশেক, কথা কয় না। শোনেন 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 শোনেন, এইবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। পানি পাওয়ার জন্য কষ্ট করা লাগবে না। আমি আপনাদের এলাকায় এসে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়। আমি বললাম বাবা এক বদনা পানি নিয়ে এসে দাও। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়। দৌড়ে গিয়ে মাঝপথে আছার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠিয়া দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আছার খায় পড়ে গেছো, ব্যথা পাইছো, হাঁটু মনে হয় ছিলছে। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না, কথা। তো কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আর যারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে আর আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এই মানুষগুলো হলো নিঃসন্দেহে জান্নাতি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না। ঠান্ডা পানিতে উজু বানায় নামাজ পড়া লাগবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, আগে যারা পুরাতন মুসল্লি মানে নিয়মিত নামাজ পড়ে, আর একজন হঠাৎ করে মসজিদে নামাজ পড়তে গেছে, তখন মানুষ টিটকারি মারে, হ উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে, হ্যাঁ সূর্য আজ কোন দিকে উঠছে, কেরে বাদশা নামাজ পড়বি না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবি, এরকম ঠাট্টা বিদ্রুপ করে না? হ্যাঁ মুরব্বী চাচা, হ্যাঁ মুরব্বী, মুরব্বী আপনি তো দাওয়াত দিয়ে 10 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে এই লোকটাকে নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করতেছেন? এই অধিকার আপনাকে কে দিল? ও 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বে, তো ওর ব্যাপার, ওর হিসাবও দেবে। আপনি মাথা মারতে গেছেন কেন? পারলে দাওয়াত দিয়ে 10 জনকে মসজিদে ঢুকান, কেউ আসলে সমালোচনা করবেন না। পারলে তারে বলেন ভাই ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, এইটা দেখে আমার দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে এসে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করবেন মিয়া, আপনি ঠাট্টা বিদ্রুপ করেননি, দেখে তো তোর নামাজ 2 দিন পর আবার ছাড়িয়ে দিবি না তো। ওমানে মসজিদে সিসি ক্যামেরা কে আসে কে যায় খবর রাখে, এরকম বলে না ভাই? এটা ভালো মন নিয়ে মানুষ পরিবর্তন হবার চায়, ওর এই হোসট খাওয়া আচরণ দেখে ওই লোকটা আর রাগ করে যায় না। আমি গেলে যত সমালোচনা, আরে ভাই কেউ আসলে বুকে টানেন, ভালোবাসা দেখান। লোকটা মসজিদে আসছে, বলেন দোস্ত নামাজ পড়তে আসছো, ভালো লাগছে, চলো না সেখান দিয়ে যা চা খাই, ওরে চা খাওয়ান, পরোটা খাওয়ান, মিশেন, বুকে টানে নেন, কথা কন। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, ওইটা নেও সমালোচনা। যুবক বয়সে বুড়ের ভাব ধরলি, কথা কয় রেখে। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ির যা রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীজির সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে। দাড়ি আমরা মদিনাওয়ালাকে ভালোবেসে রাখছি। দাড়ি এমন একটা সুন্নত, টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু এই দাড়িটা 24টা ঘন্টায় লাগে থাকে। এটা হলো পুরুষের সৌন্দর্য। সুবহানাল্লাহ কোন? আমরা নবীজিকে ভালোবেসে দাড়ি রাখছি। দাড়িওয়ালা পুরুষের মজা আছে। হ্যাঁ পাগলি, তোর স্বামী যদি দাড়ি রাখে তোর কপাল ভালো। দাড়ি রাখলো মানে পরকীয়া থেকে বেঁচে থাকবি, গুনাহ থেকে বেঁচে থাকবি। দাড়িওয়ালা মানুষ গুনাহ করার আগে চিন্তা করে, কথা কন, বোঝে না সাইনবোর্ডের দাম আছে, কথা কয় না গো। এ যুবক তোমরা যারা আসছো, আমার 2টা হাত তোদের পায়ে রাখলাম, যারা আমাকে মহব্বত করো, ভালোবাসো, এ কোরআনের মাহফিলকে মহব্বত করো। কোন কোন যুবক আছো ওয়াদা দাও যে হুজুর আজ থেকে আমি দাড়ি কাটবো না, নবীজিকে মহব্বত করে ভালোবেসে আজকের মাহফিলে ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। যাদের দাড়ি আছে তারা না, যারা দাড়ি রাখবেন তারা হাত তোলেন। কি ভাই রাখবেন? আপনারা রাখবেন ইনশাআল্লাহ? এই সারেকান্দির যুবকেরা রাখবা তো, দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তোমাদেরকে নবীজির সাথে একই জান্নাতে কবুল করেন। এটা জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। এইবার শোনেন, হাউজে কাউসারের পানি পাইতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আরো জোরে,
আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 2 আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আর জোরে হাত নামান। হাউজে কাউসারের পানি পান করতে হলে 2টা কাজ করতে হবে। আল্লাহ পাক সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ পাক ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সালাত হবে, ইবাদত বندگی হবে একমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কথা বলা হাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। পৃথিবীর সফল মুমিন তারা যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? নামাজ হবে একমাত্র রবের জন্য। শোনেন, আমাদের দেশে নামাজি পাওয়া যায় 5 ধরনের। কয় ধরনের? এই 5 রকমের নামাজি পাওয়া যায়। আমি অনেক জায়গায় বলি, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, শোনেন। 1 নাম্বার হলো যারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, এরা হলো 5-এর নামাজি। আল্লাহু আকবার বলে। এরা হলো নির্ভেজাল ইমানদার। আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। কথা কয় না গো? 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এরা হলো 5-এর নামাজি। 7 দিন পর পর জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর নামাজি। কিসের নামাজি কোন? 7-এর নামাজি। 7 দিন পর পর জুমার নামাজ পড়বে যা, মসজিদের টাইসে বালু পরে থাকার কয় হুজুর বেতনটা না হালাল করে নেন নেন। কথা কয় না কেন? মসজিদের টাইস ঝাড়ু দেওয়ার দায়িত্ব হুজুরের। একই হুজুর আজান দেয়, ইমামতি করে, মসজিদের সব পরিষ্কার করে। মানে এক হুজুর মুয়াজ্জিম, ইমাম, খাদেম, বেতন 3000। কথা কয়? যারা মসজিদ বানায়া ইমামদেরকে ঠকাইতেছে, সমস্যা নাই, হুজুর পার পাবি, আপনি পার পাবেন না। একেবারে জুলুম করেন না, একটু বিবেক দিয়ে বেতনটা দিন, বিবেক দিয়ে। কথা কয় না গো? এক সভাপতি আসে কথা, হুজুর হ্যাঁ গুটি লাগে গেছে। কে? ছেলে চাকরি পাইছে, এই যে বৃষ্টি, আলহামদুলিল্লাহ। হুজুর একটু দোয়া করেন। ইমাম সাহেব হাত তুলে বলতেছে, আল্লাহ, মসজিদের সভাপতির ছেলে চাকরি পাইছে বালি, আমি যেমন বেতন পাই, মসজিদের সভাপতির ছেলেও যেন তেমন বেতন পায়। সবাই কোথায় হুজুর দোয়া বন্ধ করেন, দোয়া বন্ধ করেন। আপনার মতো বেতন পেলে আমার সংসার চলবে। তখন বলে কে? আমারটা চলে না। জাগা মতো ঘা দেওয়া লাগবে। কথা কন, বেতন বাড়াবি না। সভাপতি একলা নামাজ পড়া, সূরা 3 কভার যা থেমে যাবি, পরে কি হবি উলট পালট করে। আছে না? আছে তো। আমরা অনেক জায়গায় এখনো বিভিন্ন জায়গায় নামাজ আদায় করি তো গাড়ি থামায়া। কিছু কিছু জায়গায় এমন তিলাওয়াত ভাই, বিশ্বাস করেন কিচ্ছু বলা যায় না তো মানুষকে। রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন কি বলছি, ভুলে গেছেন? তাহলে নামাজ হবে এদিক। 7 দিন পর পর খালি জুমা পড়লে হবে না। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গে 2 তালা 3 তালা বাংলাদেশে করা হচ্ছে। ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া হয় না। এক বিয়ে বেড়াবার গেছে, বুঝছেন, যায়া করছে বিয়ে, আমি হাজি মানুষ, আজান হলে আমি মসজিদে যাব। তো ফজরের সময় মসজিদে যায়, দেখে মসজিদের গেট খোলা নাই, কিন্তু আজান হচ্ছে। কি হচ্ছে? আজান হচ্ছে। পরে চিন্তা করে আজান শোনা যায়, মসজিদের দরজা তালা, ব্যাপার। খুঁজতে খুঁজতে দেখছে মুয়াজ্জিমের ঘর। এইবার ছোট্ট একটা জানালা আছে তো, এইবার ওই হাজি সাহেব তাকে দেখে হুজুর শীতের দিনে ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। এইবার আজান শেষ হওয়ার পরে এই হাজি সাহেব জিজ্ঞাসা করছে, কি ব্যাপার হুজুর?
আপনি শুয়ে থেকে আজান দিচ্ছেন, তখন বলতেছে ভাই আপনি মানুষটা ফেরেশতা সেটা আগে কর। তখন বলতেছেন আমি মানুষ, আমি এই গ্রামে বিয়ের বাড়ি বেড়াবার এসেছি। তখন বলতেছে হাজী সাহেব এই গ্রামে ফজরের নামাজের সময় একজন মুসল্লিও নামাজে আসে না।